ডাক্তার বাবু, ভেতরে আসো ডাক্তার বাবু। হ্যাঁ আছি, কে? আমি গো, পচা বলছি। হ্যাঁ আছি, ভেতরে এসো। তার কাটা বলটা এত তাড়াতাড়ি চলে এসলো? আসো বউ, আসো ভিতরে আসো। আরে শালা, তার কাটা বলের এত সুন্দর বউ, ভিতরে এসো বউ। এই যে বলছি, আপনার বউকে এখানে শুতে বলেন। কেন আমার বউ এখানে শোবে কেন? শালা সত্যি করাই তার কাটা। আরে বোকা দাদা, ওখানে না আসলে চিকিৎসা করবো কি করে আমি? ও আচ্ছা ঠিক আছে। এই যে ভাবি, শুয়ে পড়েন এখানে। দেখি ভাবি, তোমার হাতটা দেখি। ও গো ডাক্তার, তুমি আমার বউয়ের হাত নিয়ে কি করবে? আরে হাত না দেখলে কি করে চিকিৎসা করবো রে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে করো। হ্যাঁ বুঝে গেছি আমি। কি বুঝলে ডাক্তার বাবু তুমি? আরে পচা, মিষ্টি খাও নাকি? কি বুঝলে বলবে তো, মিষ্টি খাওয়াবো কিসের জন্য? আরে পচা, তুমি তো বাবা হতে চলেছো। সত্যি বলছেন ডাক্তার বাবু, সত্যি বলছেন? হ্যাঁ পচা, সত্যি বলছি, তুমি বাবা হতে চলেছো। তো বলছি ডাক্তার বাবু, আর কদিন পরে বাবা হবো? আর বেশি দেরি নাই রে, আর 1 মাস পরে তুই বাবা হয়ে যাবি। ওটা এমনি যন্ত্রণা ভাবি, ওটুক যন্ত্রণা করে। একটা ওষুধ দিয়ে দেবো, খেয়ে নেবে, ভালো হয়ে যাবে। ডাক্তার বাবু, যদি আমার সেল হয় তোমাকে 500 টাকার মিষ্টি খাবো। আরে হয় কি কথা রে পচা, আর 1 মাস পরে হয়ে যাবে। হ্যাঁ ভাবি, এই জন্য পেটে যন্ত্রণা করছে। আসলে তোমার কিছুই হয়নি, তুমি মা হতে চলেছো, এই জন্য পেটে যন্ত্রণা করছে। এবার উঠে বসো ভাবি, 60 হয়ে বসো। আর একটা কথা বলছি শোনো ভাবি, দিনে 2 কেজি করে টক খাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, আমি দিনে 4 কেজি করে টক খাওয়াবো। আরে বোকা চোদা, দিনে 4 কেজি না 2 কেজি করে খাওয়াবি, বেশি খাওয়ালে আবার অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। হ্যাঁ হ্যাঁ বলো ভাবি, ভালো করে বলো ওকে। আর 2টো ওষুধ লিখে দেবো, এই ওষুধ 2টো বাজারে গিয়ে কিনে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের বাচ্চা ভালো থাকবে ভিতরে। আচ্ছা ঠিক আছে। এই পচা দাঁড়া একটু, আমি ওষুধটা লিখে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও ডাক্তার বাবু। এরে বউ, তুই খুব খুশি বল? খুব খুশি, তোর একটা ছেলে হবে, ছোট্ট ফুটফুটে বাচ্চা হবে, খুব খুশি তাই না বল? আমি তো খুব খুশি। বরে, আমি তো খুব খুশি রে। এই বউ কি বললে শুনতে পেলে তো ডাক্তার বাবু? দিনে 2 কেজি করে টক খেতে হবে তোমাকে, খেতে পারবে তো? হ্যাঁ খেতে পারবো, বেশি দিনে 2 কেজি করে। আচ্ছা ঠিক আছে বউ, আমি দিনে 2 কেজি করে লিখে দেবো তোকে। এই যে পচা, এলে এতে ওষুধ লিখে দিয়েছে, এই ওষুধগুলো বাজারে গিয়ে কিনে নেবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। এবার তুমি যেতে পারো, যাও, ওষুধগুলো টাইম মতো খাওয়াবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, খাওয়াবো। যাও বউ, এবার বাড়ি যা। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি, চলো। আর বলছি পচা শোন। হ্যাঁ বলো ডাক্তার বাবু। আর 1 সপ্তাহ পরে কিন্তু আসতে হবে তোকে দেখাতে, আর 1 সপ্তাহ পরে চেক করে দেখতে হবে কেমন আছে বাচ্চা ভিতরে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, আসবো এখন, তাহলে যাই আমি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা যা। চলো বউ, বাড়ি চলো। হ্যাঁ চলো। শালা তার কাটা মালগুলো এত সুন্দর সুন্দর বউ পায়। কে কে বলছো? জোরে না, নাই তো বাড়িতে। আরে নারকেল বেগম যে হঠাৎ করে? তোমার মেয়ে তো এই একটু আগে হসপিটালে গেল পচাকে নিয়ে, তুমি আসার আগেই তো গেল বেরিয়ে। বসো তাহলে নারকেল বেগম, চলে আসবে এক্ষুনি, বসো। দেখো নারকেল বেগম, উঠতে গিয়ে যেন শাড়িটা খুলে যায় না। বলছি নারকেল বেগম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? একটা কথা বলবো নারকেল বেগম? বলছি নারকেল বেগম, সেদিন তুমি পালিয়ে গেলে কেন? কিছু বললেন আমাকে, না বলে চলে গেলে। মনটা খুব খারাপ করছিল জানো আমার তোমার জন্য। নারকেল বেগম, তুমি কি করে থাকো বলো তো একা? তোমার স্বামীটা মরে গেল, 2 মাস হয়ে গেল, তোমাকে একটু ইচ্ছা করে না? তো বলছি নারকেল বেগম, তোমার সংসার চালাতে কোনো অসুবিধা হয় না তো? তোমার স্বামীটাও তো নেই, মারা গেছে। তো বলছি নারকেল বেগম, একটা কাজ আছে, করবে তুমি? মাসে 5 থেকে 5,500 টাকা বেতন দেবে। এমন কিছু খাটনির কাজ না, ওই তোমাকে নারকেলের রস বের করতে হবে। আরে নারকেল বেগম, নারকেলের রস দিয়ে জাপানি তেল তৈরি করতে হবে। তো বলছি নারকেল বেগম, তুমি বসো, আমি তোমার জন্য ইলিশ মাছ কিনে আনি বাজার থেকে। শালা ঢেমন মাগিয়ে খাতে শুকনো ভাত আর খাসির মাংস খাবে, ইলিশ মাছ আনছে, এটাই তোর ভাগ্য ভালো।